একটা ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, ও মনে করছে যে আমি পাস করব না। ওর মনের ভিতর 3টা মাস, রেজাল্ট আসার আগে 3টা মাস ও একটা ভয় বুকের ভিতরে চাপা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খায় না ঠিক মতো, ঘুমায় না ঠিক মতো, ভিতরে একটা পেরেশানি। যদি আমি ভালো একটা রেজাল্ট করতে না পারি তাহলে আমার এই বাড়িতে আর জায়গা হবে না, আমাকে বাড়ির থেকে তাড়া করবে, হয়তো আমাকে খেতে খামারে কাজকর্ম করে খাইতে হবে, আব্বা বলছে আর লেখাপড়া করাবো না। কিন্তু রেজাল্টের দিন ভয়ে 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 আগে থেকে কাপড় চোপড় গুছায় রাখছে, বন্ধুর বাড়িতে রাখছে, যদি ফেল করি তাহলে দৌড়ে আর বাড়িতে ঢুকবো না, এদিক দিয়ে পলাবো। ভয়ে ভয়ে দূরের থেকে এক বন্ধুকে দিয়ে জিজ্ঞাসা করছে যে দেখো তো আমার রেজাল্টটা কি। তো ও বলছে তোরটা তুই যায় দেখ। ও কয় না আমি যাব না, সত্যি করি রেজাল্টটা কি একটু বলো। তো তারপরও স্কুলে আশপাশ ঘোরাঘুরি করে, হঠাৎ করে দেখে যে ছেলেটা গোল্ডেন A+ পাইছে। তখন এই ছেলে কি হাসবে না কাঁদবে? খুশিতে কান্না করবে, কথা ঠিক না? যেটা না পাওয়া সম্ভাবনা, সেটাই সম্ভাবনা হয়েছে পাওয়া, তখন এত পরিমাণ খুশি হয় মানুষ, কিন্তু খুশিতে হাসে, আর হাসতে হাসতে মানুষ কাঁদে, চোখ দিয়ে পানি বেরায় না বেশি হাসলে। তো বিজয় যখন লাভ করলো মদিনাবাসী, তখন উল্লাস করা শুরু করলো সাহাবায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উল্লাস দেখে, বিজয়ের উল্লাস দেখে এই আয়াতটি নাজিল করে দিলেন। আয়াতটি নাজিল করে দিয়ে আল্লাহ বললেন যে তোমরা মিষ্টি খাও, খেজুর গাছ খাও, খুশিতে তোমরা বাড়িঘর যা আছে সব ভাঙচুর করো, মদিনার সংসদ ভবন ভাঙচুর করো, আগুন দিয়ে জ্বালায় পোড়ায় ছারখার করো, কালপাট ব্রিজ ভাঙ্গে রাস্তা থেকে ব্রিজ আলাদা করে দাও, খুশিতে। এগুলা কথা বলেন, এগুলো না। আল্লাহ কি বললেন দেখেন, আজকের পরিস্থিতি আল্লাহর এই আয়াত নাজিলের মানে দিক নির্দেশনা হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ইউওয়াফা ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। রব্বুল আলামিন সূরা আনফালের 7 নম্বর আয়াতে আজকের দিক নির্দেশনাগুলো, বিষয়গুলো আল্লাহ জানিয়ে দিলেন। ওয়া আ'ইদ্দু লাহুম, আল্লাহ বলেছেন তোমরা বিজয় লাভ করেছো, তোমরা এবার প্রস্তুতি গ্রহণ করো শত্রুদের মোকাবেলা। কি বলছে দেখেন, বলার কথা যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যদি তোমরা বিজয় চাও, তাই না? কিন্তু আল্লাহ এই আয়াতে কি বললেন? তোমরা বিজয় লাভ করেছো। জি আল্লাহ, আমরা বিজয় লাভ করেছি। এবং আল্লাহ তারপরে বললেন তাহলে তোমরা এবার শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাও। বিজয়ের পর আবার শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে আল্লাহ বললেন কেন? বিজয় তো হয়েছে, তাহলে শত্রু কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের উপর তোমরা বিজয় হয়েছ, বিজয়ের আগে তাদের শক্তি যতটা দুর্বল ছিল, তোমরা এখন বিজয় হয়েছ, তাদের শক্তি আরো শক্তি সঞ্চারিত হয়েছে। তাদের কৌশল এখন আরো বিভিন্ন প্রকার হবে। তাদের কৌশল ছিল এক প্রকার, কয়েকটা প্রকার, নেট বন্ধ করে দেওয়া,
তাদের কৌশলগুলো ছিল পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে গুলি করে মানুষকে মেরে ফেলা। কিন্তু যখন তোমরা এগুলোকে প্রতিহত করার পরেও টান টান হয়ে মর্দে মুজাহিদ হয়ে দাঁড়িয়েছ, আর তারা যখন হটেছে, পালিয়েছে, এখন তোমরা প্রস্তুত হয়ে যাও। মনে করো না বিজয় লাভ করেছ। শুধু বিজয় না, এই বিজয়ের পরে আরো কঠিন চক্রান্ত তোমাদের উপর আসবে। এই বিজয়ের উপর পরে কি হবে? এখন শুধু রাইফেল দিয়ে নয়, এখন তোমাদেরকে বিভিন্নভাবে ঘায়েল করবে। আগে তোমাদেরকে ঘায়েল করেছে শুধু রাইফেল দিয়ে, নেট বন্ধ করে, তাই না? আর এখন তোমরা এমনভাবে প্রস্তুতি নাও, চতুর্দিক থেকে তোমাদের উপর ঘায়েল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হবে। তাই আমরা দেখতেছি এক এক সময় এক এক দাবি, এক এক সময় এক একটা চক্রান্ত, একের পর এক চক্রান্ত যখন শুরু হতে যাচ্ছে। 4টি মাস ধরে চক্রান্ত চলছে। 4 মাসের একটা দিনও বাকি নাই চক্রান্ত বাংলাদেশে আমাদের জন্য। চক্রান্ত করা যখন বাংলার ভূমিতে যখন করতে করতে যখন আর থাও পায় না, এবার ওই যে শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়ির থেকে এবার চাপ শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ও আইদ্দু লাহুম, আল্লাহ বলেন তোমরা প্রস্তুত গ্রহণ করো। বিজয় লাভ করেছো তোমরা রাইফেলের তলে। যুদ্ধ হয়েছে রাইফেল আর ইটপাটকেল দিয়ে। এখন আর রাইফেল আর ইটপাটকেল নয়, এখন তোমাদেরকে মেধা দিয়ে যুদ্ধ করবে, তোমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করবে, তোমাদের পেঁয়াজ বন্ধ করবে, তোমাদের আলু বন্ধ করবে, তোমাদের পণ্য সামগ্রী তারা বন্ধ করবে। বিভিন্নভাবে তারা দাবি দাওয়া নিয়ে সামনে আসবে। মানুষকে, একজনকে খুন করে তার দ্বন্দ্ব লাগাই দিবে। তার হিন্দুদের মাঝে ঢুকে তারা দ্বন্দ্ব লাগাই দিবে। তারা একসময় রিক্সাওয়ালা হয়ে আসবে, একসময় আনসার ব্যাটালিয়ন হয়ে আসবে, এক সময় তারা বিভিন্নভাবে এইভাবে চলতেই থাকবে। কথা ঠিক কিনা? আগে কি আনসার ভিতর দিয়ে ঢুকে আসছিল? আনসার কার পক্ষে ছিল? তাদের পক্ষে, তাই না? রিক্সাওয়ালা কার পক্ষে ছিল? এদের পক্ষে। এখন রিক্সাওয়ালার ভিতরে ঢুকে গেছে, তাহলে চক্রান্ত একটা আছে না অনেকমুখী হয়ে? অনেকমুখী হয়ে না? তাহলে আগের যুদ্ধ আর বর্তমানকার যুদ্ধ কোনটা কঠিন? কোনটা কঠিন? বর্তমানেরটা বেশি কঠিন। এই কথা জানে কে? বলছে কে? কোন আয়াতে? কোন সূরায়? কত নম্বর আয়াত? আমার বানানো? কোরআন শরীফ খুলে দেখুন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন ওয়াইদ্দু লাহুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমরা এখনো বিজয় লাভ করনি, সবে মাত্র বিজয় লাভ করেছো, কিন্তু তারা বসে থাকবে না। যাদের উপর তোমরা বিজয়ী হয়েছো তারা কখনোই বসে থাকবে না। তারা সব সময় তোমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। এখন আপনি যদি বলেন আল্লাহ কি দিয়ে, কোন জিনিস দিয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মাস্তাতুম মিন কুওয়া, যে কোনো ধরনের শক্তি তোমরা সঞ্চয় করো। এই মোকাবেলা করার জন্য যত প্রকার শক্তি তোমাদের প্রয়োজন, সব শক্তি তোমরা সঞ্চয় করো। কি করো? সমস্ত শক্তি তোমরা সঞ্চয় করো। কেউ যদি বিভিন্নভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমাদের সহজ সরল খবরগুলো যদি উল্টা করে বিদেশিদেরকে দেখায়, এটার জন্য তোমরা পাল্টা প্রস্তুতি গ্রহণ করো। কে বলছে কথা? যে যেদিক দিয়ে
যেভাবে যখন যে সময় যে রূপ নিয়ে তোমাদের সামনে ষড়যন্ত্র করতে আসবে, তোমরা সব ষড়যন্ত্র ঠেকানোর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। এরপরে আল্লাহ কি বলেন? তাহলে শক্তি সঞ্চয় করা দরকার আছে না নেই?